पता आपसे कौन मिलना है? बादशाह। बादशाह दीपक इसकी शक्ल नहीं देखना चाहता मैं। बादशाह আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজু। আজকে আমি যে ভিডিওটার রিঅ্যাকশন দেবো সেটা হলো দ্য ব্যাটস অফ বলিউড অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, দ্য ব্যাটস অফ বলিউড এই শোটার কিন্তু আগে টিজার বের হয়েছে এবং টিজারটা কিন্তু অনেক বাস ক্রিয়েট করছিল। আর বাস তো ক্রিয়েট করারই কথা, কারণ আমরা সবাই জানি এই শোটার ডিরেক্টর হলো আরিয়ান খান, মানে শাহরুখ খানের ছেলে। হিরো না হইয়া যে ডিরেক্টর হিসেবে নিজেকে প্রেজেন্ট করবে এটা কিন্তু আমরা কখনো ভাবি নাই। সবাই ভাবছিল আরিয়ান খান হয়তো হিরো হিসেবেই আসবে, কিন্তু এই জিনিসটা আমার কাছে ডিফারেন্ট মনে হইলো। কারণ সবাইকে দেখবেন যে বাবা যদি হিরো হয় তাহলে ছেলেও কিন্তু হিরো হইতে চায়। সো আরিয়ান খান যে এখানে একটু ডিফারেন্ট পথে হাঁটলো, মানে ডিরেক্টর হওয়ার পথে হাঁটলো, সেই জিনিসটা দেখে আমার আসলে ভালো লাগলো। সো এখন দেখা যাক যে এই শোটার ট্রেলার কেমন হয়। চলুন আগে ট্রেলারটা দেখে আসি, তারপর আমরা এই শোটাকে নিয়ে আরো আলোচনা করবো। লেটস স্টার্ট। आसमान, तुम्हें उल्टी चीजें बोलने में बहुत मजा आता होगा ना, जब देखो तमाशा खड़ा करते हो। मैं सर एक्टर हूँ, तमाशा खड़ा करना तो काम है मेरा। डायलॉग बाजी किया रे तू। बॉलीवुड को चीर के रख देना तूने। वो तुम्हारा बेटा हीरो बना है, तुम नहीं। मेरे लिए तो शुरू से हीरो है, तुम्हें पास पता चला। और देशा मैम टारगेट्स की चाटते चाटते तोतला हो गया। तूतिया राजामौली आप बढ़िया क्रिएटिव बातें होंगी, वो भी दूसरा चाटते थे सही में किया। ओए रिवॉल्वर इधर आ। इडली और वड़ा पाव। सोच मत, इडली सांभर या वड़ा पाव। वड़ा पाव। इडली सांभर सर, इडली सांभर। इडली सांभर सर। Living in someone's shadow is a struggle in itself. तो वैसे कितना कह रहा हूँ कि पापा की परछाई से निकलो, मालूम पड़ेगा कितनी धूप है बाहर। Love, hate, love, both have chemistry. And nobody makes love stories better than. Johan, ladies and gentlemen. Now सुनाओ। ये मेरी बेटी की पहली फिल्म है, and this is not the launch I want for my daughter। We film deal with Soda Wala Productions. मतलब मैं तो करण सर की फिल्म कर रहा हूँ। Sure. Get your shit sorted in the next 24 hours। वरना तुम फिल्म से बाहर। कह रहे तेरे अंडरवर्ल्ड के साथ रिएक्ट कर। एक्टर बनने आया था, लगा नहीं था कि इतनी एक्टिंग करनी पड़ेगी। दुनिया में ऐसे बहुत से लोग मिलेंगे जो तुम्हें झुकाने की कोशिश करेंगे, और अगर कभी झुकने की नौबत आए भी ना तो सर उठाना, ऊपर देखना और याद करना तुम कौन है। थैंक यू गाना बंद कर दिया आपने, कानों से खून आ गया था बहन। घंटे का बस। ठीक है बादशाह, बादशाह लिखिए। अब पहचाना। সবাই খেলে আসছে না। पता आपसे कौन मिलना है? बादशाह। बादशाह दीपक इसकी शक्ल नहीं देखना चाहता मैं। बादशाह আসল বাদশাহ চলে আসছে। सर तुम्हें आपसे नहीं मिली। क्या कहा उसने? नहीं सर, अरे क्या कहा उसने? बोला घंटे का बादशाह। घंटे का ও মাই গড, দারুণ ছিল, অসাধারণ ছিল। মানে বোঝাইতেছে যে মানে সবকিছু থাকবে এই শোটার মধ্যে। হ্যাঁ, এখানে বলিউডের সব সেলিব্রিটিকে তো নেওয়া হয়েছেই, পাশাপাশি এখানে কিন্তু মানে অনেক ফানি মোমেন্টও থাকবে, অ্যাকশন মোমেন্টও থাকবে, সবকিছুই কিন্তু আছে। ড্রামা আছে, কমেডি আছে, হ্যাঁ আবার অ্যাকশনও আছে। তার মানে কিন্তু মানে মাসালা টাইপের যে আমরা মুভিগুলো দেখি সেরকম টাইপের একটা শো হবে এটা, তাই না? যে জিনিসটা দেখে আমার আসলে ভালো লাগলো। এবং লাস্টে যে সিনেমাটা দেখলাম শাহরুখ খান, ওটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল, যে ঘাটে কা বাদশা, ওইটা কিন্তু সিঙ্গার বাদশাকে বলতেছিল, কিন্তু আসলে যাই হোক আর কি। তো আমার কাছে তো ট্রেলারটা দারুণ লাগলো। তবে আমি এখানে এক্সপেক্ট করিনি যে আমির খান আর রাজামৌলিকে একসাথে দেখতে পারবো। এটা দেখে আমি আসলে শক হয়েছি। হ্যাঁ, সবচেয়ে বেশি যে আমির খান রাজামৌলিও থাকবে, তাও আবার একসাথে এই শোটার মধ্যে। মানে আরিয়ান খান কি করছে আমি জাস্ট এটাই চিন্তা করতেছি। মানে এই শোটা যদি সুপার হিট হয় তাহলে কিন্তু আরিয়ান খান ডিরেক্টর হিসেবে অনেক উপরে উঠে যাবে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়?
আর টিজারে কিন্তু আমরা সালমান খানকেও দেখতে পারছিলাম, তার মানে কিন্তু শাহরুখ খান, সালমান খান, আমির খান এই তিনজনকে আমরা দেখতে পারবো এই শোটার মধ্যে, যেটা কিন্তু অন্যান্য ডিরেক্টররা স্বপ্ন দেখে একসাথে এই তিনজনকে আনার, কিন্তু আরিয়ান খান তার ফার্স্ট শোতেই সেটা করে দেখাইছে। মানে এটা যে কত বড় ব্যাপার এটা আপনারাই বুঝতে পারতেছেন। আর এখানে যে ববি দেওলকে দেখাইলো, ববি দেওলকে এখানে মানে কিছুটা ভিলেন টাইপের ক্যারেক্টারে বোঝাইতেছে। আর ববি দেওলকে কিন্তু এইসব ক্যারেক্টার অনেক ভালো মানায়, এটা কিন্তু আমরা অ্যানিমাল মুভিতেও দেখছিলাম যে ভিলেন টাইপের ক্যারেক্টার গুলো কিন্তু অনেক ভালো প্লে করতে পারে ববি দেওল। সো ববি দেওলের কাছ থেকে যে দুর্দান্ত একটা পারফরমেন্স পাবো সেটা কিন্তু আশাই করা যায়। তবে লাক্সাকেও কিন্তু অনেক ভালো লাগলো, বিশেষ করে লাক্সা আর হলো রাঘবের যে যুগলবন্দিটা, যেটা আমরা কিল মুভিতে দেখছিলাম লাস্ট। সো সেই জিনিসটা কিন্তু এখানেও ক্রিয়েট করা হয়েছে, দুজনের যুগলবন্দিটা, যেটা দেখে আসলে ভালো লাগলো। আপনাদের কাছে ওভারঅল কেমন লাগলো এই ট্রেলারটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কতটা এক্সাইটেড এই শোটা দেখার জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রিসেন্টলি কিন্তু দ্য বেঙ্গল ফাইলস মুভিটা রিলিজ হয়েছে। সো এই মুভিটা যখন ট্রেলার বেরিয়েছিল আমি কিন্তু একদম শক হয়ে গেছিলাম। সো ওই মুভিটা ট্রেলারের কিন্তু রিয়াকশন দেওয়া হয়েছে আমার দ্য বেঙ্গল ফাইলসের। সো এটার রিয়াকশনটা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।